এসএসসি চাকরি বাতিল সহ মুর্শিদাবাদ ইস্যুতে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি, তার মধ্যেই কিন্তু প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা শীঘ্রই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও যখন অস্বস্তিতে রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে ফের বড়সড় 2 উইকেটের পতন। এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা গেছেন জেলে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রয়েছেন জেলে। ঠিক সেই মুহূর্তে আবারও গ্রেপ্তার 2 হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু তদন্তকারী আধিকারিকদের জালে 2 তৃণমূল নেতা একেবারে হাতে নাতে পাকড়াও, ফিল্মি কায়দায় গ্রেপ্তার 2 তৃণমূল নেতা, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তাতেই কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, চরম অস্বস্তিতে বিপাকে কালীঘাট। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর হাতে মাত্র 1 বছর। আর এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল হাইকমান্ড, তৃণমূলের জেলায় জেলায় নেতা, মন্ত্রী, বিধায়কদের এবং জেলার কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বদের, ছোট বড় নেতাদের, তাদের সুর বেঁধে দিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কিভাবে কাজ করতে হবে। ইতিমধ্যেই জনসংযোগের কিন্তু একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঠিক সেই মুহূর্তে ফের কিন্তু রাজ্যের অস্বস্তি বাড়িয়ে, মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস। আর এই তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস হতেই তদন্তকারী আধিকারিকদের তাণ্ডবে রীতিমতো অপারেশন সাকসেসফুল, গ্রেপ্তার হেভিওয়েট 2 তৃণমূল নেতা। একেবারে মেডেল স্ট্যাম্প গেল উড়ে। এই মুহূর্তে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এসটিএফের হাতে গ্রেপ্তার সিতাই বিধানসভা কেন্দ্রের গীতালদহ অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান মাহফুজার রহমান। গ্রেপ্তার করা হয়েছে আরও 4 জনকে। প্রভাবশালী এই তৃণমূল নেতা স্ত্রী, গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মাহফুজার গ্রেপ্তার হতেই তৃণমূল বিধায়ক, সাংসদ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে এই নেতার ছবি দেখিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি 2 নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায় কোচবিহার শহরে। অভিযানে এসটিএফের হাতে ইয়াবা সহ গ্রেপ্তার হয় তৃণমূলের 2 হেভিওয়েট নেতা সহ 5 জন। কোচবিহার গঞ্জুবাড়ি এলাকা থেকে এই 5 ব্যক্তিকে প্রথমে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে প্রায় 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। যে 5 জন ব্যক্তিকে এসটিএফ গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজলি খাতুন বিবির স্বামী মাহফুজার রহমান। অপরজন ওই একই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেরাজুল মিয়া। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তাদের অঞ্চল চেয়ারম্যান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ার পর এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি। ধৃতদের সঙ্গে শাসক দলের বিধায়ক, সাংসদদের ছবি তুলে ধরা হয়। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মাহফুজার রহমানের সঙ্গে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা রায়, কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে একসাথে দেখা যাচ্ছে। বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, ঠিকমতো তদন্ত হলে এর সঙ্গে জড়িত আরও অনেকের নাম সামনে আসবে, কারণ এর ভাগ সকলেই পায়। অস্বস্তি এড়াতে এরপরই চরম অ্যাকশন শুরু করে তৃণমূল হাই কমান্ড। জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মাহফুজুর রহমান ও সেরাজুলকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
দুজনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, দলবিরোধী কার্যকলাপ ও সামাজিক অবক্ষয়ের জন্য তাদের বহিষ্কার করা হয়। পরে আদালতে নির্দোষ প্রমাণিত হলে তাদের দলে ফেরার সুযোগ রয়েছে, না হলে এমন লোকেদের তৃণমূলে কোনো জায়গা নেই। এদিকে এদিন ধৃতদের এনডিপিএস আদালতে তোলা হয়। আদালত 6 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে ধৃতদের। এই মুহূর্তের সবথেকে বড় চাঞ্চল্যকর খবর, এবার কিন্তু রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা এসটিএফের জালে 2 হেভিওয়েট তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু মুহূর্তে শোরগোল ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে। চরম অস্বস্তিতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি। মুহূর্তে কিন্তু তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে কোচবিহারে জেলা নেতৃত্বকে বার্তা পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের এই 2 হেভিওয়েট নেতাকে মাহফুজুর এবং সিরাজুলকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আদালতের নির্দোষ প্রমাণ হয়ে আসতে পারলে তবেই কিন্তু দলে ঢোকার সুযোগ থাকবে, দলে ফেরার সুযোগ থাকবে। তা না হলে দলে ফিরতে পারবেন না এই তৃণমূল নেতারা। অর্থাৎ 2 মহাচোর ধরা পড়ল এবার। তৃণমূলের 2 মহাচোর, অঞ্চল সভাপতি, হেভিওয়েট তৃণমূল নেতা, এবং এই তৃণমূল নেতাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ট্যাবলেট, যার বাজার মূল্য একেবারে 20 লক্ষ টাকা। এমনই কিন্তু খবর উঠে আসছে। শুধু এই তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়নি, সাথে 5 জন গ্রেপ্তার হয়েছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ তাণ্ডব চালায় এলাকায়। রাতভর তাণ্ডবে অপারেশন সাকসেসফুল। একেবারে হাতে নাতে গ্রেপ্তার তৃণমূলের 2 নেতাসহ 5 জন। কোচবিহারের গঞ্জুবাড়ি এলাকা থেকে এই 5 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই কিন্তু চক্ষু ছানা বড়া। উদ্ধার প্রায় 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এবং এই 5 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে এর সাথে আর কারা কারা জড়িত আছে। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। শুধু এই 5 জন নয়, এর সাথে জড়িত আছে আরও একাধিক জন। উপর মহল পর্যন্ত এই দুর্নীতির টাকার ভাগ যেত। কান টানলেই মাথা সামনে আসবে। এবং মন্ত্রী উদয়ন গুহ সহ একাধিক তৃণমূলের বিধায়ক সাংসদদের সাথে এই 2 চোর, মহাচোরের ছবি ফাঁস করেছে বিজেপি, ফাঁস করে কটাক্ষ করেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে, এই 2 তৃণমূল নেতা সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য উঠে আসে, এই দুর্নীতিতে আর কারা কারা জড়িত, তাদের নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।